যা থাকি যাই। এরে সদর বদর কথা কই আর টাইম লস করিস না। আমি এখন অনেক বিজি মানুষ, বিজি মানুষের লাগে ইজি পেশাল বাড়ি টাইম নষ্ট করার কোনো দরকার নাই। তুই চলে যা ভাই। ওরে বাবু রে, হ্যাঁ তো এখন বিজি হয়ে গেছে, আল্লাহ আরে চিনে না। না চিনি না, চিনি কোন লাভ আছে নি আর। এরে আমি তোর কোয়াল, তোর নাক, তোর মুখ, তোর চক্ষু, তোর গলা, তোর হ্যাট, তোর বুক, তোর কলজিয়া, তোর পেপসা, তোর গুদ্দা, তোর হাত পাও, ট্যাং, মগজ, ব্যাগ কিছু আই আরো হরিচয় দেওয়ান লাগবে নি তোরে। আচ্ছা বুঝছি, আপনি আরে ডিস্টার্ব করানোর লাগাইছেন। আর লাগে আপনার কি কাম বলেন? আজকে অনাই তোর সালিশ করি কেম, বিচার করি কেম তোর। কে সালিশ, কে বিচার? হ্যাঁ তুই আর বিচার করানোর কেটা? তুই কি পুলিশ না জজ বারিস্টার? তুই আর বিচার করবি? মামা তুই আরে কিয়া বুঝাস? কিচ্ছি হ্যাঁ কিচ্ছি বিচার করবো আর বিচার করানোর মতো কোনো কাম আমি করি না, কোনো খারাপ কাম আমি কোনোদিন করি না। আমি ভালো মানুষ, আমি কোনো খারাপ কাম করি না। এরে মিশা আর মিশা তোর গ্রুপের হলাইন যে মহিলার সেইন চিন্তাই করি তোর তো জমা দিছে। তুই আবার যাই তোর গুরুর কাছে জমা দিছস। এই মহিলারে তুই চিনস না নি? চিনলে কি তো এই মহিলার কিচ্ছা কাহিনী তুই জানস না নি? জানলে কি রে? জানি যে বললি তুই, তোর লজ্জা করল না? এত বড় একটা আকাম করতে তোর কলজা কাঁপে নাই কেন? হ্যাঁ তোর গ্রুপের হলা আইন নয়, মহিলার কিচ্ছা কাহিনী জানে না, হেতির দুঃখ কষ্ট জানে না, হেতেরা করছে বুঝলাম। তুই তো জানোস, তুই জানি শুনি এরকম একটা কাম কেন করলি? তুই তো খারাপের তো খারাপ রে। হেতি স্বর্ণের সেন ফিন্দি রাস্তায় বাইরে গেলে রাস্তাঘাটের খবর হেতি জানে না? রাস্তায় স্বর্ণের সেন হিন্দি বাইরে হলে সেই সেন ব্যাকে রয়ে যায় যে ধরতে আর বাহার। ওরে বাবু রে, তুই তো মেলা মডার্ন কথা বলি বেলাইছিস রে। তোরা খারাপ এলে ব্যাগ পাইছে কি ইন্দুরের কাছে আন্দাই থাকবো কেন? গয়না পাতি হিনতো ন এখন কোনো কথা কাশনি রে সুবান্যা। ফুটানি করানোর লয় রাস্তায় বাইরে জিনিস কোয়া যাইবই, মানে এত কিছু চিন্তা করি আঙ্গ ব্যবসা চলবো নি। আরে ভাই আচ্ছা ওই যাই বুঝছি ভাই, আর করতাম না ভাই, ভাই তুই চলে যা ভাইয়া প্লিজ। আমি তোরে অর্ডার করতেছি, তুই তোর গুরুর কাছে তো সেই আনবি, আনি ওই মহিলারে পৌঁছাই দিবি, তোর খবর আছে কইলে মারি ফেলাই তোরে। কি করগুম, ওস্তাদের তো এই জিনিস আনি আবার মহিলারে পৌঁছাই দেওয়া লাগবে। তুই আরে সোর বানাইছো আবার আর বিবেক দিছো, এত কিছু নয় একলা কেন চলতো? পড়েছি মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড।
ওই খারা করতেছি ওই খারা আরে কফিল ভাই ওয়াও রুটিটা তো অনেক বেশি মজার হয়েছে কফিল ভাই একটু কষ্ট করে রুটিটা আমাদের দিয়ে দেন না তাহলে আর আমার আসতে হবে না কে এই মাত্র না তুমি দুইটা রুটি নিলা আমরা তো অন্য একটাও পাই নাই একটা কাজ করো আগে আমরা দুইটা দুইটা করে রুটি নিব তার ফরত দিয়ে তোমার যখন শেষ হয়ে যাবে তখন তুমি আইসা আবার রুটি নিয়ে যাবা এই মেয়ে তুমি মাঝখান দিয়ে কথা বলছো কেন হ্যাঁ দেখতেছো না দুইজন মানুষ কথা বলতেছে দুইজন মানুষ কথা বলার মাঝখান দিয়ে তুমি কেন কথা বলছো তোমাকে কি ঝগড়া করার জন্য কি ভাড়া করে নিয়ে আসছে কি আমারে বার করে নিয়ে আসতে ঝগড়া করার জন্য এসব কথা বলো তুমি তোমার কত বড় সাহস তুমি আমাকে ঝগড়াটা মেয়ে বলতে পারো তাইলে তুমি চুপ থাকো তুমি চুপ থাকো এই মেয়ে চুপ থাকবো না আমি। কি করবা তুমি হ্যাঁ কি করবা তোমার মুখ একদম কালো কষ্টের দিয়ে বন্ধ করে রাখবো আমার মুখ তুমি কালা স্কচ দিয়ে বন্ধ করে রাখবা খালি তোমার মুখে কালো টেপ মারবো না তোমার মুখে কালো টেপ মারবো তারপরে তোমাকে থাবড়াইয়া তোমার সমস্ত 32টা দাঁত আমি ফালাই দিব মাটিতে পড়বে সেই দাঁত আবার উঠায় তোমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবো ডেন্টিস্ট তোমার সমস্ত দাঁত আবার লাগাবে বেয়াদব মেয়ে আমাকে তুমি ঝগড়াটা মেয়ে বলো এ গুদুলি তাহলে নক করে থাকো সেন কেন নক নক কি নক মানে চুপ করে থাকো আরে কেরে আমি চুপ করে থাকবো এই মেয়ে আমাকে ঝগড়াটা মেয়ে কেন বললো বলেন আমার মতো একটা মেয়েকে ও ঝগড়াটা মেয়ে বললো কেন কোন সাহসে ও জানে ঝগড়াটা মেয়ে মানে কি হ্যাঁ ও নিজে একটা ঝগড়াটা মেয়ে সেই জন্য আমাকে এই সমস্ত আজে কথা বলে বেয়াদব মেয়ে কোথাকার দেখছেন আপনি কপিল ভাই তার মাত্র একটা মাত্র কথা শুনেছে সে কতগুলো কথা আমার শুনে দিল তোমাকে কমই বলা হচ্ছে তোমাকে আরো বেশি করে বলা দরকার এই মেয়ে তুমি যদি ঝগড়াটা মেয়ে না হইতা তাহলে দুইজনের মাঝখান দিয়ে কথা বলছো কেন তুমি হ্যাঁ তুমি আমাকে ঝগড়াটে মেয়ে বলো কোন সাহসে তুমি নিজে একটা ঝগড়াটে মেয়ে তোমার মা খালা তোমার সমস্ত মানুষ ঝগড়াটে তোমার বাগদিরা আছে না তারাও ঝগড়াটে মেয়ে তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে বেয়াদব মেয়ে কোথাকার আমাকে ঝগড়াটে বলে এই মেয়ে তো দুত্তারি সাই করার দিন তুমি করে দুজনে ঝগড়া কাটি তেমন হইতেছে কি যে একজন ইসরায়েল একজন ফিলিস্তিনি আজীবনের যুদ্ধ আর থামবো না শোনো তোমরা যদি আর একটা কথা কইছো আমি কিন্তু রুটি বানাবো না চুলা বন্ধ করে চলে যাবো গা কি কি ঘটনা কি শুরু হয়েছে রে ভাই মনে হইতেছে ঝগড়া হাট চলতেছে নি রুমের মধ্যে থাকতে পারলাম না এটা চলে আসলে মনে হচ্ছে বঙ্গোপসাগরের থেকে আইলা আর মনে করেন আর কি ছুটতে চলতেছি মনে হইতেছে বিতর্ক প্রতিযোগিতা চলতেছে ঝগড়া সবুজ ভাই আপনি শুনেন এই মেয়ে আমাকে বলেছে আমাকে নাকি ভাড়া করে আনা হয়েছে ঝগড়া করার জন্য আপনি বলেন আমি কি একটা ঝগড়াটে মেয়ে ও কত বড় সাহস আমাকে এভাবে ইনসাল্ট করলে করে এই মেয়ে তুমি কি বলছো আমারে তুমি যে বলছো আমার মুখে কালো টেপ লাগাই দিবা আমার 14 গোষ্ঠীর তুমি গালাগালি করছো সেটা তো বলতেছো না কেন তুমি আমার সাথে আগে এই সমস্ত হাবি জাবি কথা বলতে আসছো কেন হ্যাঁ আমি বলতে আসছি খাস করে মেয়ে কথা কার কত বাজে ভাষায় কথা বলে আপনি জানেন এই মেয়ে আমি বাজে ভাষায় কথা বলি আমি বাজে ভাষায় কথা বলি না তুই বাজে ভাষায় কথা বলিস তোর মুখে আমি আজকে তালাই লাগাই দিব ও মোর খোদা আল্লাহ রে অনন্যা আল্লাহ দোয়াই লাগে চুপ করো গুদুলি তোমার কাছে বলতে আছে চুপ করো ঝগড়া করবে না ঝগড়া করা ভালো না মুহাব্বা কেন চুপ করতাম হ্যাঁ অনেক আর খিদা আছে আমাকে খিদা নাই হ্যাঁ ও সবসময় প্রত্যেকটা দিন ওই আগে আগে খাওয়ায় দেখছেন সবুজ ভাই এই মেয়ের মতন খ্যাতের মতন খ্যাত একটা মেয়ে আমি দুনিয়াতে দেখিনি বাড়িতে এরকম কোনো খ্যাত মেয়ে নাই ও মা গুমা আমি খ্যাত হইছি আর তুমি কি একারে স্মার্টনেস এন্ড রানি প্রিন্সেস ডাইনাইসো এই চুপ থাকো সে হলো দুইজনের একজনের একটা কথা কবে হারবে না অনন্যা ছোট বোন তুমি দুটো রুটি পাইছো না এখন যাও গা এখন আর তোমার কোনো রুটি দাও না আপনি এটা কোনো ইনসাফ করলেন আমার সাথে এই একটা রুটির জন্য আমি রান্না করে বারবার আসবো কে বারবার একটা সমস্যা কি তোমার কি আত্মা লয়ে যাইব নাকি মানির জন্য হানি করবো শোনো তুমি দুটো পাইছাও এখন আমরা দাবাক পালাক দুটো করে দেবো দুটো করে দেওয়া শেষ হলে আবার নতুন করে যখন দেবো তখন তুমি পাইবা এবার বোঝা গেছে হ্যাঁ অনন্যা ঠিক কইছে কিন্তু ঠিক কইছে কথাটা কিন্তু মন্দ বলে নাই হয়েছে 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 তুমি যাও 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 হয়েছে দুইটিও তো পাইছো মা গুমা দেখছেন সবুজ ভাই কেমন করে আমার দিকে চাই রইছে মা গো রুটির বদলে কি আমার খাই নেবে নাকি ও গুদুলি তুমি তো আমার খোঁচা হইতে কথা কইতাছো হয়েছে রে ভাই হয়েছে যাও 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 ঝগড়া কইছো না যাও যাও একটা ঝগড়া মাইয়া ও
কি আশ্চর্য, আপনি একটু দেখে চলবেন না? তুমি একটু দেখে চলবা না? হ্যাঁ, কি করলাম আর এটা? আপনার নিজের দোষ আপনি আমার উপরে কেন দিচ্ছেন? আমার দোষ তোমার উপরে দিতেছি না, তুমি আমার হাতে দোষ দিতেছো। মা মিজান ভাই আপনি কার সাথে ঝগড়া করতেছেন? তর্কে পারবেন তার সাথে? জানেন কত বড় চকলেটটা? সবুজ ভাই দেখছেন এখানে এত ঝামেলা হলো, তার মধ্যে তো সব ঝগড়ার মধ্যে তার ঢুকতে হবে কেন? ওরে খোদা রে খোদা, গদুরি তোমার যে বললাম তুমি এটা কি জন্য হাইতে দেখতেছো? ঝগড়া করা ভালো না, জিনিসটা বলছো তোমার বাড়ি চলে দাও তো, চলে দাও প্লিজ। আল্লাহ হইছে কি, আল্লাহ। হ্যাঁ, ঝগড়া করলে তো তার হবে না, ঝগড়া না করলে তো তার পেটের যে রুটি সেটা তার হজম হবে না। ওহো অনন্যা, তুমি আবার কি জন্য এরকম করে কথা কইতে আসো? চলে যাইতেছো, চলে যেতে দাও না, খোসাই খোসাই আবার কথা কইলে তো আবার চলে আসবে না, তাও তো আবার শুরু হইবে না। বাপরে রে, আমার ড্রেসটা কি সুন্দর একটা ড্রেস, কি করলেন আপনি? আপনি জানেন এটা কত দামি? তোমারটা দামি আর আমারটা ভিক্ষা করে আনছি না, নগদ 2700 টাকা দিয়ে এইটা কিনছি, আর তুমি এই শার্টটা আমার নষ্ট করে দিলা। তোমার কিনা দিতে হবে। আমি ছাড়বো না, আমার টাকা দাও নগদ এখন। এই মিজান ভাই, আপনার লজ্জা করেন? আপনারা সবাই মিলে কি শুরু করছেন বলেন তো? পুরো ঘর আমার পিছে লাগছেন। এই যে অনন্য, তুমি কি শুরু হতেছো? তুমি একটু আগে রান্নাঘরের মধ্যে গিয়া গুদুরের লগে ঝগড়া করলা, এখন শুরু করছো মিজান ভাইয়ের লগে। একের পর এক বিক্রমান নয় কি তুমি সবার সাথে ঝগড়ি করবা? সবুজ ভাই, এটা আপনি কি বললেন? আমি কার সাথে গিয়ে ঝগড়া করছি? সকালবেলা গধুলে নিজে এসে আমার সাথে ঝগড়া করলো, এখন ইনি একদম গায়ের উপর উঠে গেল। আমার কি দোষ? ও আমি তোমার গায়ের উপরে উঠছি? হ্যাঁ ওরে খোদা রে, চুপ থাকেন না। এই যে অনন্যা, মাপ চাই ভাই, যাও 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 প্লিজ যাও যাও একটু যাও। হইছে হইছে, এই যে তো আগে আগে খাইতে চাইলে কই হইল না, টাইমটা তো হইতে গেল। একদম বাইরে ভাই বেশি খাইতে গেলে যে কম থাকে না, এই জ্বলন্ত প্রমাণে কই যান আপনি? শেষ, সব শেষ করে দিচ্ছে। ভাই আপনার সাথে ট্রায়াল খেলেন কিভাবে? আমি দেখছি কিন্তু যাই নাই। রুটি হয়েছে, তাড়াতাড়ি খাওয়া, খিদা লাগছে। রুটি তো ভাই ও ছিল, কিন্তু পেটে সালান করে দিছি, সব শেষ। এক কাম করেন, উনি আটা আছে, আপনি রুটি বেলেন, আমি ভাজি। পারুম না, আমি বেলতে পারি না। তুই বেলবি, ভাজবি, মিস কল দিবি, আমি এসে খামু। আপনি কাপড়টা বদলাইলেন বলছেন? দেখছেন দেখছেন সবুজ ভাই, কিংবা কাম চোরা একটু কামও করবো না, একটু রুটি দেবো না আমি। তুই সুন্দর করে বাইছে দে, পাকা পাকা খাইয়ে চলে আসে পাই নাই। কিরে, ঘটনা কি? কিয়া ঘটনা হইব? কোনো ঘটনা নাই। তা ঘটনা না থাকলে এরকম বগিযোগে শুরু করলি কি জন্য? কি বগিযোগি শুরু করছি? ট্রেনটা নিয়ে দৌড়ে আসে বললি কি কারণে? এই সেনার মালিক যে মহিলা, সেদিকে এই সেনাই ফেরত দিয়ে দিব। সেদিকে জি সেদিকে ফেরত দিবি? জি। তা সেটি কি এমন পূর্ণ করছে যে ছিনতাই করার পর তারা আবার ট্রেনটা ফেরত দিতে হবে? তো সেটি এমন কি পাপ করছে যেটা সন্ন্যাসের ফিন্দি যদি রাস্তায় বাইরে হইতে পারবো না, আমরা টান মারি লই যাবো? ওই সুবাই নয়, এই তুই কি ধর আপনি এরকম করেন কি? কিচ্ছে তুই কি সেতির প্রেমে পড়ছিস না? প্রেমে পড়লে কি আর না পড়লে কি? তুই যদি প্রেমে পড়স তাহলে তোর সিবাইয়া সাবরাইয়া একটা প্রেমের রস বাই করে কুলি করে বুড়িগঙ্গা গাঙ্গে ফেলাবো। তুই জানোস না এই লাইনে প্রেম মহব্বতের কোনো সুযোগ নাই? হ্যাঁ বুঝছি, তাহলে আমি প্রেমে পড়ি নাই। তো প্রেমে যদি না পড়স তাহলে রাস্তার একটা মহিলার জন্য তোর প্রেম এত গলে গলে পড়তেছে কি জন্য? আচ্ছা, এটার কারণ আছে, আপনারে বলতেছি, আপনার মাথা ঠান্ডা করি শুনেন। সেই মহিলা মানে আমি তাকে চিনি, সে অনেক সহজ সরল, ভালো ফ্যামিলির মেয়ে। ভালো অন হেতির হাজব্যান্ড মানে স্বামীকে আমি চিনি, সহজ সরল মানুষ, সামান্য বেতনের সার্কি করে। মানে মহিলার একটা সেইন আছিল, মানে সেতের বাপের বাড়ির তন দিছিল, বিপদে পড়ি স্বামী বেচারা কিনবো, এই সেইনটা বেশি ফেলাইছে। কারণ সেইন যে কিনি দিব এই টিয়া হাত নাই, আর হাতে কিনব। ডেলি ডেলি খোটা দেয়, তুই আর সেইন বেশি দিছ, আর সেইন বেশি দিছ। পরে টিয়া লোন করি, বোর সেইন কিনে দিয়েছে। আর সেই সেইন যদি আমরা চিন্তাই করি লই যাই, সংসার থাকবো, ভাঙি যাইব না। আচ্ছা, আমরা চিন্তাই করি, বাটপারি করি, সব ঠিক আছে, কিন্তু আঙ্গও তো একটা কোয়ালিটির ব্যাপার আছে। আর আঙ্গ গ্রুপের আঙ্গ পেশার কোয়ালিটির লাই
মানবিক কারণে চিন্তা করছি যে সেই মহিলাকে ফেরত দিয়ে দেবো, মহিলার সংসারটা রক্ষা করব। কোয়ালিটির ব্যাপার আছে না? হ্যাঁ শোন, যেই মহিলা স্বামীর গলায় পাড়া দিয়ে চেনা দায় করে তার শাস্তিও দরকার আছে। আচ্ছা এইসব কিছু বলি লাভ নাই, আমি এই মহিলাকে আমি শাস্তির তন বাঁচাইতেন চাই। আপনার মতো তো ইমানদার তো আমি না। আপনি ওই মহিলার সংসার ভাঙবে নেই এটাই চিন্তা করছেন আপনি না? শোন, গুরুরা যেটা করে সেটা ভাইবেই করে, আর যেটা বলে ভাইবেই বলে, বুঝছস? ট্রেন নিয়ে কানের ভিতরে আন্দাইছেন, ট্রেন আনতে গেলে তা আপনার কান ধরন লাগবে, গুরুর কান কেমনে ধরুন? আরে গুরু রে, ও গুরু, আপনারে ধরি যে গরু বানাই গাবতলি হাঁড়ে আমি বেশি দিও, আপনি তো জানেন না। সবুর করেন, মেওয়া ফলব। আয় আয় ছেলে, আরে আসো। ডাল কেন তোমার এখানে? খাইতে গিয়ে পড়ছে, খাইতে গিয়ে পড়ছে। তা ফ্লাইট কবে তোমার? যখন তখন, যখন তখন মানে? মানে যখন ডেট পড়বে তখনই ফ্লাইট উড়াল দিব, দোয়া করবেন। দোয়া তো করি, তোমরা যুবক শ্রেণী ভালো আয় রোজগার করো, নিজের উন্নতি করো, দেশের উন্নতি করো, বিদেশ গিয়ে রেমিটেন্স বাড়াও। তা কোন দেশে যাচ্ছ? সৌদি আরব কাকিমা, ওই যে টেলিভিশনে খবরে শুনছেন না, সরকারি খরচে সৌদিতে লোক নেওয়া হবে, মাত্র 20,000 টাকা খরচ। আমি অলরেডি 300 টাকা দেওয়া ফর্ম কিনছি, আর 200 টাকা যাতায়াত ভাড়া। কি বললে? সরকারিভাবে সৌদি আরব যাবার ঘোষণা হয়েছে, তুমি সেই ভিসায় সৌদি আরব যাবা? হ্যাঁ জি কাকিমা, ওই টেলিভিশনে যখন আমি এই সংবাদটা শুনলাম, আমি তৎক্ষণাৎ গ্রামে চলে গেলাম। পানির দামে 4 বিঘা জমি বিক্রি করে ঢাকায় এসে 10,000 টাকা খরচ করে 72 ঘন্টার মধ্যে এমার্জেন্সি পাসপোর্ট বাইর করলাম। দাঁড়ান, পাসপোর্টটা নিয়ে আসতেছি, আপনাদের দেখাবো। আয় আয় ছেলে, এদিকে আসো, আসো এদিকে। আমি তোমার পাসপোর্ট দেখব না, কিন্তু তুমি যখন এই বাড়িতে ওঠো তখন তোমার কাকা আমারে বলছিল তোমার ফ্লাইটের ডেট হয়ে গেছে, তুমি ফ্লাই করা পর্যন্ত এই বাড়িতে থাকবে। হ্যাঁ, জি কাকি, কাকাই ঠিকই বলছেন। ফ্লাইটের ডেট হইলে আমারে আপনারা বাইন্দাও রাখতে পারবেন না। একটা জিনিস বুঝেন না কেন, আমি যদি এই বাড়িতে থাকি, খাই, ঘুমাই, এইভাবে কি জীবন চলবে? তাতে কি আমার ভবিষ্যৎ বিল্ড আপ করবে? করবে না। কাজেই আমাকে বিদেশে উড়াল দিতেই হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তাই না? আমি যতদূর জানি বাংলাদেশ সরকারের সাথে সৌদি আরব সরকারের একটা চুক্তি হয়েছে, 10,000 কাজের বুয়া নিবে। সেই বিষয়ে তুমি যাবে কিভাবে? তুমি কি কাজের বুয়া? আরে, কি বলেন আপনি? আমি কাজের বুয়া হব কি জন্যে? মানে বিষয়টা হচ্ছে যে প্রথমে 10,000 কাজের বুয়া নিবে ঠিকই, তারপরে নিবে কাজের ছেলে, স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ দেন অ্যানাদার স্টেপ। এই তথ্য তোমাকে কে দিয়েছে? তথ্য কেউ দেয় নাই, আমি ফর্ম জমা দিছি না। যদি নাই নিবে লোক, তাহলে ফর্ম নিল কি জন্যে, টাকা নিল কি জন্যে? বুঝতে পারছি। যাকে তুমি আজই এ বাড়ি থেকে গ্রামে চলে যাবে। তোমার ফ্লাইট ডেট যেদিন পড়বে সেদিন আসবে। জি, জি। সম্ভব না। কেন সম্ভব না? মানে আমি গ্রামে আর যাইতে পারবো না, কারণ হইতেছে গ্রাম থেকে আমি মুয়াই মুরব্বীদের সালাম আদাব কইরা বিদায় নিয়ে চলে আসছি সৌদি আরব যাবো বইলা। এখন আমি যদি আবার এগেইন গ্রামে ফেরত যাই, তাহলে তো গ্রামে মুখ দেখাইতে পারবো না, লজ্জার বিষয় হবে। এটা যাওয়া সম্ভব না, সরি টু সে। এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা, কারণ শেষ কথার পরে আর কোনো শেষ কথা থাকে না, এটাই নিয়ম কাকিমা, সরি মাফ করবেন। তুমি আমার এই নিয়ম শিখাচ্ছ না? জি না। হ্যাঁ, না দূর হও, দূর হও। বেয়াদব, আর ডালটা ধুয়ে ফেলবি, নোংরা। কাকি, আপনি আমারে তুই কইরা বলছেন।
কি এটা তুমি কি করলে? এর চেয়েও বেশি কিছু করা উচিত ছিল। কি বানিয়ে রেখেছো বাড়িটাকে? বাড়িটাকে আমি কি বানিয়ে রেখেছি বুঝলাম না তো তোমার কথা। বুঝতে হবে না। ওঠো ওঠো, সবকিছু গুছিয়ে নাও। ওঠো, হোটেলে উঠবো আমি, আজ থেকে হোটেলে থাকবো। হোটেলে থাকবে মানে? আরে মানুষ কি বলবে বাড়ি থাকতে হোটেলে? আমি তো তাই চাই, মানুষ জানুক এই বাড়িটা বসবাসের উপযুক্ত নয়। এতদিন ছাগল পাগলের যন্ত্রণায় আমি মরে যাচ্ছিলাম, এবার আর একজন এসে খুঁটি গাড়লো। আরেকজন এসে খুঁটি গাড়লো মানে কে? কার কথা বলছো? ওই যে মিজান, মিজান নামে ছেলেটা। আই, ওর বিদেশের ফ্লাইট কবে? হ্যাঁ, শুনেছি শিগগিরই হয়ে যাবে। হয়ে যাবে শিগগিরই মানে? ভিসা কে দিচ্ছে? তুমি? না আমি কেন দেবো? শুনলাম ওর টিকিটও নাকি হয়ে গেছে। টিকিট হয়ে গেছে? হ্যাঁ। কে কেটেছে? তুমি? না 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 না, আমি কাটতে যাব কেন? কাটবে। আজই টিকিট কেটে ওকে ফ্লাইটে তুলে দেবে। আমি বুঝতে পারছি না তুমি এত রেগে আছো কেন? সৌদি সরকার বিনা পয়সায় ভিসা দেবে, সেই ভিসায় ও সৌদি যাবে? হ্যাঁ, এখনো আমের বড়া বপন হয়নি। আমের বড়া বপন হবে, গাছ হবে, সেই গাছে আম হবে, তারপরে আমের ভর্তা খাবে, তাই না? হ্যাঁ কিন্তু এসব তো আমার কাছে ও গোপন করেছে, আমি ঠিক জানতাম না। সৌদি সরকার বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছে যে 10,000 কাজের বুয়া নিবে। ও কি কাজের বুয়া? ও কিভাবে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হও, বিষয়টা আমি দেখছি। বাড়িটাকে একটা লঙ্গরখানা বানিয়ে রেখেছো। কেউ ভর্তি হতে এসে থেকে যায়, কেউ হোস্টেলের আশায় থেকে যায়, কেউ চিকিৎসা করাতে এসে থেকে যায়। সারাদিন সব ঝগড়া ঝাঁটি মারামারি, মাথা আমার খারাপ হয়ে যায়। থাকবো না এবারে, আমি সত্যি হোটেলে থাকবো। তুমি একটু শান্ত হও, শান্ত হও, আমি দেখছি, আমি দেখছি। দেখো এই বিপদে পড়া ছেলেগুলো আছে বলে আমরা আমাদের নিঃসন্তান জীবনের যে শূন্যতা তা ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, ওরা আমাদের জীবনটাকে ভরিয়ে রেখেছে। তোমাকে আমি সুখী করতে পারি, তোমার জীবনটা অপূর্ণ থেকে গেল। না 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 না, তার জন্য তুমি একেবারেই দায়ী নয়, একেবারেই না। এই আমার ক্রিমটা কমে গেল কেমনে? কে ইউজ করছে আমার ক্রিম? এই মেয়ে, আমি কার সাথে কথা বলতেছি শুনতে পারো না? কান ঠসা হয়ে গেছে। আমার ক্রিমটা কমলো কেমনে? পুরো বটলটা ফুল ছিল, এখন হাফ কেমনে? তুমি শুনো না কথা? কালা করে নিয়ে আসে। কালাচোর কে? কালাচোর কি? কালাচুর না নিলে দলাচুরে নিয়েছে। এই মেয়ে, তুমি কি আমার সাথে ফাইজলামি করো নাকি? হ্যাঁ, তুমি তো আমার বেইন লাগো, তোমার লাগে ফাইদামি না করলে আমি কার লগে করবো? বিয়াইন হবে আমার। চেহারা দেখছিস তুই? আমার আর বিয়ান বানানোর মানুষ পাই নাই, তাই না? এই ছোট লোকের বাচ্চা, এই তোর কে দিন কে চুরি করছে সেটা তুই আমার জিজ্ঞেস করস করে? এই রুমে আর কে কে থাকে তুই আর আমি ছাড়া? হ্যাঁ, কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার বলো দেখি। আমি গতকালকে নতুন একটা ক্রিম কিনে আনছি, একদিনের মধ্যে কৌটা আধা হয়ে গেল। এই রুমে তুই আর আমি ছাড়া আর কেউ থাকে না। তাহলে চুরিটা কে করছে? তুই না? তুই না তো আর কে? সবাই নিজের মতো চোর মনে করো কেরে? এই তুই কি বলতে চাস আমি চোর? চোর না হলে কিতা তুমি? তুমি চোর, তুমি চোর না, তুমি ডাকাই, ডাকাইতের বংশের মেয়ে, এই জন্য তোমার চেহারাও ডাকাইতের মতো হয়েছে। তুমি তো থাকার। এই কি বললা তুমি? আমার চেহারা ডাকাতের মতন? আমি ডাকাত বংশের মানুষ? হ্যাঁ হ্যাঁ বলেছি, ডাকাত বংশের মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায়। তুমি ডাকাত বংশের মেয়ে, তোমার মতন এই চোর ফকির টকির আমি না, ঠিক আছে? আর তোমাকে দেখতে কার মতো দেখা যায় তুমি জানো? কার মতো? তোমাকে দেখতে একদম মেথরপট্টির মেয়েদের মতো মনে হয়। মেথর কোথাকার। এই মেয়ে, আমারে তুমি মেথর বলছো? তুমি জানো আমি কোন বংশের মেয়ে? হ্যাঁ, তুমি কি আমার লেভেলের মেয়ে নাকি? হ্যাঁ, তোমার সাথে যে আমি এক
ঘরে এক রুম শেয়ার করে, এটাই অনেক বেশি। ওরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা কি শুরু হচ্ছ কি শুরু হচ্ছ? সেই রান্নাঘরের থেকে যে ঝগড়া কন্টিনিউটি চলতে আছে, কন্টিনিউটিতে এখনো চলতে আছে, বেডরুম পর্যন্ত ছড়াইয়া গেছে। আল্লাহ দোহাই লাগে তোমরা থামো থামো এবং থামো। কিভাবে চুপ থাকবো বলেন? ও আমার বংশ নিয়ে কথা বলতেছে, আমার লেভেল নিয়ে কথা বলছে। ও জানে আমার লেভেল কি? ওর মতন ম্যাথর লেভেলের নাকি আমি? আপনি জানেন না সবুজ ভাই, এই মেয়ে আমাকে চোর বলেছে, আমি সেটা কেমন করে হজম করবো বলেন? ওরে আল্লাহ বংশ নিয়ে বড়াই করতে আছে। আরে বংশ যদি উৎসাহী তো তাহলে এনে থাকতেছো কি জন্য? তোমাকে দুইজনে কি হওয়া দরকার জানো? বড় তাল গাছ আছে না, যে পাকনা পাকনা তাল ধরে রয়েছে, জ্বলতেছে, পর্ব পর্ব করে পড়তে আছে না, খালি একটা বাতাস লাগলে পইতে যাবে, ওই নিচে তোমাকে বাইন্দা থাকা দরকার, বুঝছো? কেন সবুজ ভাই? পাকা তাল গাছের নিচে আমাদেরকে রাখলে কি এমন হয়ে যাবে? এত কিছু বলতে আছো জগের মধ্যে, অথচ এই সাধারণ জিনিসটা বসতে আছো না। তাল গাছের উপর দিয়ে যখন কাউয়া শালিক চলে যাবে, বাতাস দেবে, তখন তাল তোমাকে মাথার মধ্যে পড়িয়া তাল ফাইটতে তো যাইবে, তোমাকে মাথা ফাইটতে দুই ভাগ হইবে, বুঝছো? দেখেন সবুজ ভাই, নতুন একটা ক্রিম আমি কালকে কিনে নিয়ে আসছি, একদিন হয় নাই কৌটাটা আধা হয়ে গেল। মেজাজটা কেমন লাগে বলেন তো আপনি? শোনো, তোমাদের একটা কথা বলি, এতক্ষণ তো একটু উত্তেজিত ছিলাম, অন্য মেজাজে বলছি, এখন একটু সফট মেজাজে বলি। শোনো, তোমাদের যে জিনিসপত্র আছে, সাজুনি গুজুনি জিনিসপত্র, নিজের যে তালা চাবি আছে, একটা বাক্স আছে তো নিশ্চয়ই, সেইখানে সুন্দর করে সত্যি রাখিয়ে দিবে, তালামাইটা চাবিটা বস্ত্রের মধ্যে রাখিয়ে দিবে, বা শেষ, কিচ্ছা শেষ, যার যারটা শেষে ব্যবহার করবে। আর এটা যদি না হয় তাহলে কিন্তু আমি একদম কনফার্ম, আমি কাককে আমাকে বলবো এবং কাকুকে বলবো জোরালো ভাবে, এটা আমার শেষ কথা। মেয়ে বন্ধ নিয়ে থাকে না। আলু 5 কেজি, তৈল 5 লিটার, পেঁয়াজ 10 কেজি, আদা 2 কেজি, রসুন টাকা এটা কি? আরে বেকুব, এটা রসুন। ও, রসুন রয়ের পুটলি দেয় নাই। রসুন 1 কেজি, মুরগি 5 কেজি, মাছ 3 কেজি, সবজি টাটকা, তোমার তো দেখা লাগবো না। সবজি, লাল শাক, আটা 5 কেজি। এই বাজারে কে যেতে চাও? আমি যাবো, তুই যাবে কে? আপনি যাবেন কে? দেখছেন কাকা, মুখের উপরে কেমনে কথা বলে? তুই যাবে কি জন্যে? তুই যদি যাস তাইলে এই যে বাড়ির ঘর দোর বাসন কোসন এগুলো কে ধোবে? কে? আপনি ধুইবেন? আমি ধুবো মানে? আমি কি সব কাজ পারি? হ্যাঁ, বলো কি মিজান, তুমি রান্না বান্না, হাড়ি পাতিল ধোয়া, ঘর মোছা এসব কাজ করতে পারো না? জি না কাকি, আসলে আমি হইতেছি কি, ওই বাবা মায়ের আদরের সন্তান, আমি কোনো কাজ করি না। ওই আমার মাই রান্না বান্না, হাড়ি পাতিল সব ধোয়া মোছার কাজ করে। আর আমার 2টা বোন আছে, তারা সহযোগিতা করে। আমি সারাদিন বাড়িতে থাকি, আর যখন বাজারের দরকার হয় তখন মায় আমারে কয় যা বাজারে যা, বাজারে যা সব কিছু কেনাকাটা করে নেয়। আমি আবার বাজার খুব ভালো করতে পারি, মানে দোকানদারের সাথে এমন মোলামুলি করি। এরকম করো কাকার সামনে, এমন মোলামুলি করি যে ওই দোকানদার বিরক্ত, এখন কম দামে আমার দেওয়া যায়। যেমন ধরেন 200 টাকার জিনিস 50 টাকা, কয় তুই তাড়াতাড়ি বিদায় হ, কাকা টাকা আমারে দেন, আমি নিয়ে আসবো, একদম কম দামে ভালো জিনিস। এই নাও টাকা। থামো থামো থামো, এখন থেকে ও রান্না বান্না, হাড়ি পাতিল ধোয়া, ঘর মোছা সব কাজ করবে মিজান। কাকি, হঠাৎ করে আপনি আমার উপরে এরকম কঠিন সিদ্ধান্ত চাপাই দিলেন কেন? আমার কি দোষ? ওই হাসবি না। তোমার রান্না বান্না করা, হাড়ি পাতিল ধোয়া, ঘর মোছা এসব করা উচিত। কেন কাকি? মানে গৃহস্থালীর সব কাজ তো ওই কফিলি জানে, আমার জানার দরকার কি? তুমি না কাজের বুয়ার ভিসায় সৌদি আরব যাচ্ছ, ওইখানে গিয়ে এসব কাজ না পারলে কান ধরে দেশ থেকে বের করে দেবে। কাকি, আপনি হয়তো জানেন না, ওই আমাদের দেশের যে কাজের স্টাইল, মানে রান্না বাড়া, খাওয়া দাওয়া, এইসব স্টাইলের সাথে কিন্তু সৌদি আরবের স্টাইল মিলবে না। আমি যদি আমাদের দেশে আমাদের কাজের স্টাইল শিখা ওই দেশে যাই, তাইলে কিন্তু এগুলি কোনো কাজে লাগবে না, মানে সব কিছু বাতিল করে দিবে, আমাকে আবার ওদের স্টাইলে নতুন করে সব কাজ শিখতে হবে। কাজে আমাদের দেশে কাজ শিখে তো কোনো লাভ নেই কাকি। কথা কম, আমি কম বুঝি না। আজ থেকে কফিলের সব কাজ, আই মিন
রান্না বান্না, ঘর দোর মোছা, হাঁড়ি পাতিল ধোয়া সব তুমি করবে। আর কফিল, তুমি বাজার করবে। এছাড়া এই বাড়িতে সব কাজ আমি যে যে আছে বন্টন করে দেবো। কাকা বাজার নিচ্ছে না। যাও প্লিজ যাও। যাও ঘরে যাও। ডিজিটালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে রেখেছি। কি করছেন আপনি? এটা কি করলেন? ছ্যাপ মারছেন কি আপনি আমারে? আল্লাহ খোদা, কি কয়? আমি আপনাকে ছাপ দিলাম নাকি আপনি আমাকে ছাপ দিলেন? হায় হায়, বেটা কি করেছে? বেটা মিথ্যা কথা কইতেছে। আপনি আমার কাছে ছ্যাপ মারে মিথ্যা কথা কইতেছেন না? তুই তোমারে কইতেছে, তুই তোমারই নাকি ফাজলামি পাচ্ছেন নাকি? হ্যাঁ? এই! আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার আসসালামু আলাইকুম, মানে কোনো পারিবারিক কলহ? আরে ভাই কি কইতাছেন? এত প্রথমে মাত্র জীবনে ফার্স্ট টাইম দেখছি ভাই। ভাই হইছে কি, আমি সুন্দর মতন রাস্তা হাইটে যেতেছি, হ্যাঁ? হ্যাঁ। এই বেটা করছে কি, আমাদেরকে কুচ করে কুচ ছ্যাপ মারা দিচ্ছে। আমি কইছি কি, ভাই আপনি আমারে ছ্যাপ মারছেন কেন? জানেন আমার গো আপা জরি ভুলে গেছে। কইতাছে কি, যা বেটি তুই আমারে ছ্যাপ মারছিস, আমি মারি নাই। তুই তিনটা গালিও মারছিস। হ্যাঁ ভাই আপনি কোন এগুলিকে যদি আমরা রাস্তাঘাটে চলবার না পারি আমরা কই যাবো? হ্যাঁ, ছাদের উপর খাই থাকুন নাকি চিড়াখানা বন্ধ হয়ে থাকুন? হ্যাঁ কোনটা? সি 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 ভাই, আপনার দেখে তো ভদ্রলোকই মনে করছিলাম। আপনি ভেতরে ভেতরে এত খারাপ। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, না? এই মিয়া, আপনি কি নিজের চোখ দিয়ে দেখছেন যে ওকে আমি ছাপ দিছি? ও তো আমাকে ছাপ দিছে, না বুঝে খালি কথা কন। এই, তুমি আমারে চিনো? এতক্ষণ অনেক সম্বন্ধে কথা বলছি। হ্যাঁ, তুমি চিনো আমারে? হ্যাঁ, এই চলো তোমার থানায় নিয়ে যাবো। পুলিশের কাছে গিয়ে। আরে রাখেন মিয়া, এই ভদ্রলোক এই আপার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। দেখে মনে হয় ভদ্রলোক, সে পুস্করা স্যাপ মারি দিতে থাকে। এখন আবার এটা নিয়ে ঝগড়া করতেছে, এখন বলতেছে না স্যাপ মারে। চিন্তা করেন মানুষ কত খারাপ। এই মেয়ে, আবার সে মুখে মুখে তর্ক করে, বেয়াদব একটা সে। চলেন। আমি বলি কি মানুষ মাত্রই ভুল করতে পারে ভাই, পুলিশের কাছে নেওয়ার দরকার নাই। পুলিশের কাছে নিয়ে অনেক ঝামেলা ভাই, তাহলে ভাই অনেক ঝামেলা হয়ে যাবে ভাই। এই ভাই 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 বাদ দেন না ভাই, বাদ দেন না ভাই। আর ভাই আপনি একটু মায়ের সরি বলে দেন না, সরি বলেন না ভাই। সরি ভাই, বলেন বলেন। আল্লাহ খোদা, তুমি তো বেহি দেখতে চাও। আচ্ছা না, সরি যান। এই, কেমনি কইতাছে দেখছেন? সরিটা ভালো ভালো তো কইতাছে না। ভালো করে সরি গাও। ভাই ভালো মতো বলেন ভাই, ভালো মতো বলেন। ইয়া শোনেন, আগে ছিল 16 কা, পুলিশে ছিল 36 কা। মহাবিপদে পাও ধরেন। পাথর মেয়ে মানুষ। আচ্ছা আপা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার জীবনে রে বাবু না ওইসব তো। আচ্ছা আচ্ছা ভাই তাহলে মাফ করে দেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এইসব লোকজন যে থ্যাংক কি ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আছি ভাই। আচ্ছা, আসসালামু ধন্যবাদ আলাইকুম। আপনাকে। মফিজুল ভাই একটু ঠান্ডা জানছেন? শীতের দিনে আবার ঠান্ডা কেন? আর কন্যা ভাই, মেজাজটা খুব খারাপ। কেন কি হয়েছে? ওইসে কি, আমি আস্তে দিয়ে আইটা আসতেছিলাম, হ্যাঁ। বাজারে যাবো ওই যে ব্যাগ আছে একটু কি দি, ইয়াল্লা কি সুন্দর চেহারা, দে বুঝারই উপায় নাই যে এই গেদিটা এবার হিজাবও পড়ছে। এই গেদিটা কইলো কি আমার হাতে ধাক্কা নাগাইলো, নাগা আবার ছাপও দিছে। ইয়াল্লা আমাকে উল্টো করতেছে কি, আমি বলে ছাপ দিছি কনসিন কেবা থাকে। হায় হায় কোন কি তারপর কি হইলো? তারপর ওই যে রাস্তাঘাটের পাবলিক আমাকে সজাতে বেটা চল, হ্যাঁ হে গেদারা আসলো, ও বিচার দিল, আমি বিচার দিলাম। ইয়াল্লা খুদা,
ব্যক্তি না ওর কথা বিশ্বাস করলো, আমার কথা কেউ বিশ্বাস করলো না। উল্টো কয় কি তো পুলিশে দিব। তারপর নিয়ে গেল পুলিশে দিল। পুলিশে ধরে দিবে নিছিল, মাপ চাই চলে এলাম। কি করবো বিপদ এখন? কি করবেন ভাই, খারাপ লোক থাকবেই, এই একটু বুঝে শুনে চলতে হবে আর কি। হ্যাঁ বাজারের টাইম হয়েছে, আপনি কাম করেন, হ্যাঁ একটু ঠান্ডা দেন, খাটি খাটি যাই। আচ্ছা দিতেছি। ঠান্ডা তো নাই, ফ্রিজেরটা কিন্তু হবে না। চলো ভাই, কি হয়েছে? আমার না মানি ব্যাগ পাইতেছি না। মানি ব্যাগ করে গেল? মার ব্যাগ নাই? না ভালো করে খুঁজে দেখেন। পকেটে তো রাখছিলাম। ও বুঝছি, ওই যে দুটোর হাতে যে লোকগুলো আসছিল, দেখলাম আমি পাবলিক মনে করছি, মনে হয় কি ওরে পকেট মার। ঠেলা ঠেলি শুরু করে পকেটে হাতে টেনে নিয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, আমারও না একবার এরকম হয়েছিল। আমি এই গুলিস্তান থেকে আসতেছিলাম, এই যে বাসের মধ্যে আমার পকেটটা কাইটে 2500 টাকা নিয়ে গেছে। ওরে ভাই কি কষ্টের টাকা। আল্লাহ রে, কাকা কারণ আমি কি জবাব দেবো? বিজন রাতে ঝগড়া লাগাতে টেনে নিয়ে আসলাম, বাজার আমি করবো। ভাই অল্প খাসি। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে যান, আপনি নিয়ে যান, অসুবিধা নেই, টাকা পরে দিন, টাকা লাগবে না। যান। নে এটা তোর তিনজন ভাগ করে নিস, তোর কাছে রাখ। ভাই অ্যাক্টিংটা কিন্তু আজকে আমি ভালো করছিলাম, কিন্তু সেই পাকনে কিন্তু আমরা মানিব্যাগটা আজকে মারতে পারছে ও। সুমান গো, সুমানে ডাক। সুমন ভাই, ওস্তাদে ডাকে। উস্তাদকে আরে বলাইছেন নি? সাবিকার সুমান, তোর আসল উদ্দেশ্যটাকে আমার একটু কদিন। উদ্দেশ্য আপনি জানো, উদ্দেশ্যর গন্ধ পাইলে কোন সুমান, আমি যশোরের ছেলে, মানুষ চিনতে তো আমি ভুল করি না। আমি মানুষ তোরাই খাই। তোর মতো হাজার হাজার সুবানে আমি জন্ম দেই, আমার হাজার হাজার সুবান আমি ভস্য করি। আমি চেহারা দেখে বলে দিতে পারি কার পেটের মধ্যে কি আছে। আপনি আরে জিগান কিনলে আর পেটের ভিতর কি আছে আপনি বলি ফেলান, আমরা ব্যাকে মিলে শুনি। এখন চারে আন বক্তব্য দিব, তোরা ব্যাকে মিলে শুনবি, বুঝছত? পরে পরীক্ষা নিব, পরীক্ষায় লিখিত পরীক্ষা না বাইবা পরীক্ষা, পরীক্ষায় যদি ফেল করো তাহলে বেশি মা এরকম করি মাধ্যম তোকে, বুঝছত? ভাই এমনি এমনি মারলেন কেন? মারছি, এটা কি আসল মারছি না, এটা স্যাম্পলে না। সোমান ভাই স্যাম্পলটা কিন্তু একটু জোর বেশি হয়ে গেছে। তোর তো মারতেই পারলাম না, তুই তো মাথা সরাই ফেলাইছস। বাইসালি করস কেন? সুমান, তুই কিন্তু আলুর টুকরো দিয়ে মুরগির রান ডাকার চেষ্টা করতেছিস। আচ্ছা, আলুর টুকরা দিয়ে মুরগির রান ডাকতাম না, আলু ওফেন মুরগির রানও ওফেন, আপনি বলি ফেলান। আমরা যখন সবাই মিলে ওই লোকটারে পেঁচায় ধরলাম, তুই দূরে দাঁড়ায় রইলি কেন? আমি দূরে খাড়াই রয়েছি, আমি পর্যবেক্ষণ করতেছিলাম যে মানে কি হয়, যদি কোনো জামিলা হয়, কোনো বিপদ আপদ হয়, তখন আমি আসি উদ্ধার করি। ব্যাকে তো ট্রেনিং প্রাপ্ত, মানে এতেরা তো খুব সাকসেসফুলি কাজটা করি ফেলাইছে, আনাই যাই কিনতাম। ওস্তাদ, উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি। কি উদ্দেশ্য? কি বুঝছত তুই? হ্যাঁ যা বুঝছি সবই ঠিক আছে, খালি শ্রেষ্ঠ উল্টা। ওস্তাদ, আমরা যখন যুদ্ধে ঝাঁপায় পড়ছিলাম, সে তখন নিরাপদ দূরত্বে দাঁড়ায় আসছিল, এই পর্যন্ত ঠিক আছে। যদি আমরা কোনো বিপদে পড়তাম, সে তখন স্বামী স্ত্রী কাইটে পড়তো, এটাই ছিল তার উদ্দেশ্য। কি বলি? এই সোমান ভাই সারেন তো, মরে যাইব মিয়া। আরে কি মরে যাবে, হাতের যে গর্তা রাখতে বেড়েই পাইছে। ভাই তো ঠিকই বলছে। আপনি হইলেন কি জানেন সোমান ভাই, চাচা আপন প্রাণ বাঁচা এই নীতিতে বিশ্বাসী। ঠিকই তো কথা কইছে, আমরা সবাই মিলে প্ল্যান করছি না, সবাই তো প্ল্যানের মধ্যে ছিলাম। আর আপনি কি করছেন? ওই চিবার মধ্যে খাড়ায় কুচি মারতেছিলেন, কি করছেন? হ্যাঁ বাবুরে ব্যাকে মিলি যাই মিলে চলো গান শুরু করছো তোরা, তাই কিনতাম। হ্যাঁ কোনায় যাই, চলে যাই কেন? সুমান, তুই কিন্তু আগে এরকম ছিলি না। তুই যে কোনো কাজে ঝাঁপাই পড়তি, সবার চেয়ে বেশি তুই উৎসাহিত ছিলি। শোন, আমি তোর ওস্তাদ হয়ে বলতেছি, তোর অর্ডার করতেছি, তুই আমার আগের জায়গায় ফিরে আয়। গেল কথা করছিস না কেন? হ্যাঁ আচ্ছা আপনি বলছেন ফিরিয়ে এইলাম না। বাই কর, কে ক্যান্সেল বাই করেছে? দে, বের কর।
দিবালা চাটা রন্ধন করে রাখছিল এই চাল ভাত কি দেখাইবেন ডিম দিনে ডিম গুঁড়াগুড়ি ফেলা কেন আমারটা রুমে রাখি সেটা আমি তো নিয়ে আসতেছি আর আমি তো সব করলাম নাটক তো আমি করছি আমি আবার কোন হাতে কার মানবে ভাই বুঝতে তো পারছি নাটকটা তো আমি করছিলাম বেশি আমার দিতে পারে মন চায় এই তোর কথা কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আবার বলতো ওই তো আপনি যে বাজার করেন নাকি টেহাটো দিয়েছিলেন ওই টেহানি আমি বাজারে যেতেছিলাম রাস্তার মধ্যে হঠাৎ করে পকেট মারিরা কারসাজি করে আমার পকেট কেটে সব টেহা নিয়ে গেছে গা। তোর পকেট কেটে টাকা নিয়েছে? হ্যাঁ, পকেট তো মারিং কাটিং হয় বাসের ভিড়ে ঠেলাঠেলিতে। তো তোর তো বাজারে যেতে বাসে উঠতে হয় নাই। কি কমু কাকা, দুঃখ আইসে আশা আইসে। আজকালকার চোরেরা তো পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে গা। ওর আর ওই বাসের মধ্যে ঠেলাঠেলির অপেক্ষা করে না, ওরা রাস্তার মধ্যে নিজেরা ঠেলাঠেলি বানায় না। রাস্তাঘাটে ঠেলাঠেলি বানিয়ে নেয়, ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা হইলো আপনার টেহা দিলেন, আমি ব্যাগটু নিয়ে মনে সুখে গান করতে করতে বাজার মেয়ে যেতেছি, হঠাৎ করে একটা গিয়ে দিয়ে এসে টুকে ছাপ দিল। আমি বললাম এই গেদে ছাপ দিলা কি আমার? গেদিটা কয় কি বলিস শয়তান, আমি ছাপ দিয়েছি, তুই ছাপ দিয়েছি, এই কথা কয় না, হালকা শুরু করে দিল। কিছু পথচারী আগে এসলো, আমি বললাম বেঁচে গেছি। ওই পথচারীরা আমার কথা বিশ্বাস করে না, ওই গেদির কথা বিশ্বাস করে। মনে মধ্যে আমাকে না হেনস্থা করা শুরু করলো। কারণ আমি কি পকেট সামলামো নাকি নিজের যান বাঁচামো, এর মধ্যে পকেট থেকে টেহা নিয়ে নিচ্ছে। আমার মনে হইতেছে কাকা ওরা না পথচারী না, আর হইলো ওই গেদির সহযোগী পকেট ম্যান। ডিজিটাল পলিসি করে পকেট কেটে নিয়ে নিচ্ছে। আহা, কি সুন্দর গল্প! তুই তো সুন্দর গল্প বানাতে পারিস। হ্যাঁ, মাঝে মধ্যে তুই যে টাকা মারিস সেটা আমি জানি, কিন্তু পুরো টাকাটাই যদি তুই মেরে দিতে চাস, এটা যদি তোর চাচি জানতে পারে তাহলে তো তোর কান ধরে তোকে বের করে দেবে। কাকা আমি বুঝতেছি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। বিশ্বাস করেন কাকা, আমি আল্লাহর কসম কেটে কইতেছি, আমি যদি ওই টেহা মেরেতে থাকি এখনই শনি গ্রহ আমার মাথার উপর পড়বো, পুরো আসমান আমার মাথার উপর ভেঙে পড়বো। এই যে পশ্চিম মেয়ে কান ধরে কইতেছি আমি টেহা নিয়ে নিকা। এই পশ্চিম তো ওইদিকে না, পশ্চিম এইদিকে। ও না, আসলে আসলে হয়েছে কি কাকা, আমি যখন গ্রামে আসছিলাম, গ্রামের বাড়ির তো যেদিক দিয়ে দোকান আগে দরজা ওদিকে পশ্চিম দিকে আসছিল। আপনার এখানে আসি তা আমার খেয়াল থাকে না, আমার ভুল হয়ে গেছে কাকা। তাহলে আমি পশ্চিম দিকে আবার ধরতেছি, তাও বিশ্বাস করেন। শোন শোন, হয়েছে, তোর চাচি যদি এই কথা জানতে পারে তোর কি অবস্থা হবে ভেবেছিস? এক কাজ করি, তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আবার বাজার করে নিয়ে আয়, কেউ যেন না জানে। আয়। তাহা তুমি সময় মতো আইলা না, তাহা তোমায় শাস্তি দিব। তাহারে জীবনটা সব কিছু তাহার পেছনে গড়তে আছে রে। তাহা করে নিজের হাত লাগবে না, তাহা করে টাকা গেল বলে ওই টাকাটা মানুষের ভিতরে আমাদের টাকা হইতেছি। কবিতা লিখতেছি। বেকুবের বেকু বাথরুমে মানুষ কি করে? কবিতা লিখতেছেন আপনি, ইয়ের মধ্যে বইয়া বইয়া আপনি তাড়াতাড়ি বাড়ির কথা আছে। এই যে বিধান ভাই, আপনার বাড়ির লোক আপনি কি করছেন? এই যে ভাই, কি হয়েছে তোর? হ্যাঁ, মোর মাথার মধ্যে ঠাডা পড়ছে, আপনি ভালো না কি? এই যে বিধান ভাই, আপনি যদি বলেন কি হতেছেন, আপনি কি হতেন তা বলতেছেন দিচ্ছে। এই যে কি আপনি বাড়িতেছেন দেখে আপনি তো আমি ডাক্তার যখন দিয়েছেন। এই যে বিধান ভাই
আপনার থামো তুমি। একজন ভদ্রলোক বাথরুমে ঢুকছে, তুমি এরকম বাইরে করতেছো কি জন্য? ভদ্রলোক কে? আপনি ভদ্রলোক? ও, আমি ভদ্রলোক না, আমি অভদ্রলোক। আপনি ভদ্রলোক? আপনি একটা চোর। কি? হ্যাঁ, আমি চোর? এই কথার মাইনে কি? আমি 4,000 টাকা কভারের মধ্যে রাখছি। টাকা নাই, টাকা করে গেল, টাকা দেন। পারে মনে আপনি মারতে আছেন কে? চুরি তো চুরি, আবার সিনা চুরি আসতেছেন। তোর 3 থাপ্পড়ে কাম হইব না, তোর আরো লাগবো। আপনি কি মনে করছেন থাপড়ে মোর মুখ বন্ধ হবেন? সকলে জানুক এটা আপনি চাইতেছেন না। মোর কষ্টের টাকা করতেছি, রক্ত পানি করে টাকা উপার্জন করছি। মোর টাকা দিয়ে দেন, নাহলে কিন্তু আমি খুন খারাপিতে দিয়ে দেবো, একদম কয়ে দিতেছি। হ্যাঁ মা, ও আল্লাহ, মোর ভাইরে এসেছে এই টাহাইদের বললাই পরে মোর টাও। তুমি কি করতেছো? মারামারি করে রাখতেছো তুমি এটা? ও, তাহলে আপনারা টম এন্ড জেরির মতো বিটলামি করতেছেন, তাই না? আরে কুতুলি, তুমি কি করতেছো? মারামারি হইতেছে, একজন মারে আরেকজন পাল্টা মারে। মই তো কিছুই করতেছি না, একদম আমার বাচ্চা আছে মারামারি করে। চোর তাহলে এটাকে কি বলে? এটা নির্যাতন কয়, টর্চার কয়। সে আমার উপর অন্যায়ভাবে নির্যাতন আটকাছে। কেন কেন আপনার উপর টর্চার করতেছে কেন? আপনার সমস্যা কি? সমস্যা কিছু না, সমস্যা আছে সে আমার টাকা চুরি হচ্ছে। টাকা চুরি হলে সে আমার অন্যায়ভাবে মারতে আছে। চোরের মার বড় গলা না। এই সবুজ যা, তুই যদি আমার আর একবার চোর কস, তাহলে কিন্তু তোর আমি কাবাব বানায় খাবো। এই দেখছো কুতুলি, দেখছো কি করতে আছে, দেখছো কি করতে আছে। চুরি তো চুরি, আমার গলাও চুরি। এই যে মিজান ভাই, আমার টাকা যদি আপনি না দেন, আপনার যে আমি কি করবো আপনি চিন্তা করতে পারবে না। একদম খুব খারাপ আমি কই দিলাম। কি? আরে তো থামুন ভাই, আয় সবুজ ভাই, আপনি থামেন। শুনেন, আমাকে আসল ঘটনাটা খুলে বলেন। তাও কুতুলি, মই কেউ শরীর থেকে রাইতের বেলা টাকাটা লইয়া এই বালিশের তলে না কভারের ভিতরে রাখছি। সকালবেলা ওইটা মই মারাবো চিন্তা করছি। সকালবেলা আমি আত্মীয় দিতে মই টাকা চলে গেছে। টাকাটা কে নিচ্ছে? কে? আপনার রুমে তো মিজান ভাই ছাড়াও কফিল ভাই থাকে। না, কদিন জন ছিল, তরও ছিল, বাইরে সব হাতায় দেখছি, তরও ছিল, তা ছিল। এই সকালবেলা তো আমিও বাইরে আসছিলাম। বাইরে আসছিলেন, আমি যখন বাথরুমের মধ্যে হাত দিলাম তখন আপনি যে কুরকুরিয়া ঢুকলেন, এটা কি মনে নাই? তখন কি হচ্ছেন আপনি? এই আমি ঢুকছি, হ্যাঁ ঘর তো খোলা আছে। আপনার চুরি হচ্ছেন আর ঘর ঢুকতে হবে না। কয়ে দিতাম। ও মা, আরে ও আল্লাহ, বাইরে লাগতেছে। হাই বেবি। শুনো, তুমি কিন্তু আমাকে এখন থেকে এভাবে কল করে ডাকবা না, বুঝছো? মম ড্যাডকে কনভিন্স করাটা অনেক ডিফিকাল্ট। আই এম রিয়েলি সরি। আসলে তোমাকে দেখতে মন চাইলে আমি কি করবো বলো? ফেসবুকে দেখে নিবা। আহা, ফেসবুকে দেখে আমার মন ভরে না। এনিওয়ে, বাদ দাও। আজকে থ্যাংক গড আমার ক্লাস ছিল না, আমার ছুটি ছিল, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, এই কারণে আমি বের হতে পারছি। যদি বাবা জানে, ড্যাড যদি জানতে পারে যে আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি, আব্বু তো আমাকে মেরেই ফেলবে। কি যে বলো, মেরে ফেলা এত ইজি? এত ইজি। আর তুমি বা কি করতে পারবে আমার জন্য? নিজের কন্যাকে মেরে ফেলার অপরাধে আমি সবাইকে
ফাঁসিতে ঝুলাবো। জান তুমি আমাকে এত লাভ করো। নো ডাউট। ও গড, আমি তো একটা অনেক বড় ভুল করে ফেলছি জান, আমার এখনই চলে যেতে হবে। কি ভুল করেছো? ওই যে আমার যে ফ্রেন্ডের বার্থডে না, তো ওর জন্য একটা বার্থডে গিফট কিনতে হবে, ওটা টাকাটা তুমি বাসায় রেখে আসছি, আমাকে একটু বাসায় নামায় দিবা প্লিজ। ও নো, তুমি এখন বাসায় যাবে? নো ওয়ে। হাউ মাচ মানি? মানে কত টাকা? 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? সামনে এটিএম বুথ আছে, সেখান থেকে আমি জাস্ট কার্ডটা পাঞ্চ করে তোমাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, নো টেনশন। থ্যাংক ইউ সো মাচ জান, কিন্তু তোমার আমাকে প্রমিস করতে হবে যে তুমি টাকাটা কালকেই কিন্তু আমার থেকে ফেরত নিয়ে নেবা। ছি 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 ছি, তুমি এসব কি বলছো? তোমার বান্ধবীর বার্থডে গিফটটা আমি তোমাকে গিফট করছি। না, তাহলে আমি টাকা নিব না। তুমি আগে প্রমিস করো যে তুমি টাকাটা আমার থেকে ফেরত নিবা। জান এই কি হয়েছে, কথা বলো না, রাগ করতেছো কেন? আমার টাকা কি তোমার টাকা না? হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা থ্যাংক ইউ। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে এখন এটিএম বুথ থেকে টাকাটা উঠে আমরা কফি খেতে যাই, তারপর তুমি আমাকে ড্রপ করে দিবে, ওকে? চলো। হাউ সুইট। মুই তো খারাইতে পারতে আছি না। কাকু দুনিয়া উল্টে গেছে কাকু, সে মরে মারছে আবার টাকা চুরি করে লইয়ে গেছে। আল্লাহ, এমন মারা মারছে মোর শেষ। ও তোমার টাকা চুরি করে আবার তোমাকে মেরেছে? কাকু এমন কইরা বিজাঙ্গা আমারে আবার টাকা লইয়ে গেছে, মোর মোর জানের উপরে হামলা করছে। মুই বাসপুরা কাকু, আমি জিম্মি হইয়া পড়ছি, আমার যে কোনো সময় হামলা কইরা মাইটা লইতে পারে কাকু। কাকু মোরে বাঁচান। এই থামো, কথা বাড়িও না, মূল কথা বলো, কি ঘটেছে সেটা বলো। কাকু বলতে আছি মুই মূল ঘটনা বলতে আছি। কাকু সারা মাস টিউশনি কইরা মুই টাকা লইয়া আমি যে হিতারের মধ্যে হই এই বালিশের তলে টাকাটা রাখছি, কইটা টাকা 4,000 টাকা বলছেন কাকু। আমি আজ এই টাকাটা আমি বলতে গেছি চোরা, এই বিজানটা চোরাই আমার টাকাটা চুরি হচ্ছে। আমি তারে ভালো করে কইলাম বাইরে মোর খুব কষ্টের টা দেশে পাঠাবো, মোর টাকাটা ফেরত দিয়ে দাও ভাই। সে তো তেরে বাগুনে চলে উঠলো। আমি তখন কইলাম টাকা যদি না দাও তাহলে কিন্তু আমি এখন কাকুর কাছে কইয়ে দিব, বিচারে কিন্তু কথা কইছে। ওর সাথে সাথে কাকু মোরে পাইয়া একটা ঝামেলা করছে দিচ্ছে কাকু। এন্টিমেন্ট বলতে যদি খালি বুদুলি আবার নাই তো আমার পাইয়া শেষ করে দিত কাকু। পরে মতো তার গোসল করে গ্রামে লাশ পাঠিয়ে দিত, ট্রান্সফার হয়ে যেত। আর থাক আর বাড়াবে না। তুমি কি নিজের চোখে দেখেছো যে মিজান চুরি করেছে? আল্লাহ কাকি কি বলতেছেন আপনি? আমি নিজের চোখে দেখছি বললেই তো মোর কাল হইছে, নাহলে তো কিছু হইতো না। আমি দেখকে তখন ধরছি, তখন হইতো আমার মার শুরু করছে, কেজি রক্ত চাই। আল্লাহ দেখ কেমন তারা বেলাট বাড়াইতেছে, মোর কেজি বেলাট মোর বাসপুরা কাকু। মুই যদি বইতে যাই মোর একমাত্র মা কি হবে? মোর মা কে নে আমার মারে। এই থামো, যাও কপিলকে বলো একটু তুলো দিয়ে আর স্যাবলন দিয়ে তোমার নাকের মধ্যে চেপে রাখ। তারপর ওকে বলো মিজানকে বলতে, মিজান এখানে আসুক, আসতে বলো মিজানকে, যাও। ঠিক আছে কাকু, মোর বেলাট সব বাড়িয়ে দিতেছে। উফ, সব ঝামেলা আমার কাছে অসহ্য লাগছে। সবগুলোকে বিদায় করো, নিরিবিলি থাকতে চাই। বাহ, ওজন তো ভালোই আছে। এই দেখ, গুড 2 টাকা। এটা কেন আছে রে? উস্তাদ আমি। তুই আনছিস না? হ্যাঁ। গোর হাতার ফোড়া।
পরে দেখ। কি এটা কত? ওস্তাদ এটাও 2 টাকা। কিরে সবাইকে 2 টাকা নিয়ে বেড়েছে নি আজকে? হ্যাঁ এটা ক্যান্সেল। হ্যাঁ ওস্তাদ আমি আনছি এটা। তুই আনছস? 2 টাকা দিয়ে কি করবো? ডাক তোর কাছে রেখে দে। ওস্তাদ এটা মারিয়াতে আমাকে সেই রকম কষ্ট করা লাগছে। বেটা খুব ট্যালেন্ট, বুঝছেন ওস্তাদ? আচ্ছা 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 ওস্তাদ ফিতার সমান এতে মারতে ওই জায়গা ব্যস্ত চলে যাবে তুই শুধাই খারাপ ওস্তাদ এটা কিন্তু আমি আনি না, বুঝছেন? আমি কিন্তু আমার কাজের সম্পর্কে অনেক আচ্ছা নে চুপ কর এক করে খোল পরটা কর। ওস্তাদ 5 টাকা। 5 টাকা না? আস্তে আস্তে বাড়তেছে একটু একটু করে। হ্যাঁ এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। হ্যাঁ এটা ক্যান্সেল। আনছি এটা আর এতটা 2 টাকা করে আনছি আমি তো 5 টাকা আনছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ পরেরটা দেখ বাড়ছে। হ্যাঁ পরেরটা বের কর। মরে গেছে নাকি সুমন ভাই? আমি না কামের মতো কাম হলাই। কি চাই ওষুধটা দেখছস লগে লগে ঠিক হয়ে গেছে। চোরগুলা সব টাকা মেরে 2 টাকা 5 টাকা করে বলে না। ওস্তাদ আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আপনার মুখে যেটা আসে সেটাই আপনি বলি ফেলান। সেদিন 14 গোষ্ঠী ধরি আর 14 গোষ্ঠী ধরি আপনি গালাগালি করছেন না কিছু মনে করি নাই। চোর বলবেন না, চোর বললে মাথা গরম হয়ে যায় আর মাথা গরম করলে কীর্তন কি করি ফেলাই কোনো কিছু ঠিক থাকবে না। কি করবি? কি করবি তুই? বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.